গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ দিদি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আমাদের অনেক অনেক স্বাগত। তো আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 7:15। এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। এত সকাল সকাল উঠে একদম রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে হচ্ছে ভাত, আর এদিকে আজকে হবে টকের ডাল, তার জন্য ডালটাকে ভালো করে ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আলুটা কাটবো, হবে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, পোস্ত দিয়ে তরকারি। তো এবার আমি এখন চাটা খেয়ে নিয়েছি। ওদিকে যেহেতু ডালটা সিদ্ধ হচ্ছে, চাটা খেয়ে নিয়ে পরে আলু কেটে দেবো। আজকে দেখি মা বলছে তো তরকারিটা করবে, দেখি মা করে কি আমি করি, সে যেও করলেই হবে। এখন থার্টি করে এখন চাটা খেয়ে নিই। আর এই যে এদিকে মায়ের ফোনটা থেকে একটু ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে চাটা খাচ্ছিলাম। আর আজকে না এত সকাল সকাল রান্না বসানোর কারণ হচ্ছে আমাকে না আজকে বাপিকে নিয়ে বেরোতে হবে। আর মাকে বললাম যে তোমাকে রান্নাঘর এখন বসতে হবে না, এখানে চলে এসে, কারণ মায়ের প্রচণ্ড শরীরটা ভালো না, সর্দি করে গেছে। আর মা বলছে না আমি তরকারিটা করবো। আমি যে ঠিক আছে তাই করো, আমি সবজিগুলো কেটে আলুটা ভাপিয়ে রাখি, তারপর তুমি রান্না করবে। আর হবে করলা ভাজা। তো এই যে আবার চান করবো। এবার ওদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার চানটা করতে যাবো। আর আমাদের বলছিলাম না যে হচ্ছে একটু বেরোবো, তো আজকে যাবো হচ্ছে ভাপিকে নিয়ে চোখের ডাক্তারখানা। মানে ভাপি যে এই যে আমিটা একদম রেডি হয়ে গেছি, আর আমার বর্মশাই চান হয়ে গেছে, নিচে ভাত খাচ্ছে। আর ওই যে জামা প্যান্টও রেডি করে ফেলেছি। তো বাইরে তো প্রচণ্ড রোদ বেরিয়েছে, প্রচণ্ড গরম, যে হোক করে এখন যেতে তো হবেই। তোমরা এই গরমে সবাই খুব 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 ভালো থেকো। তো চলো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই যে চলে এসেছি। আর আজকে ঠিক রান্না হয়েছে সেটা তোমাকে বলেছিলাম, কিন্তু সেটা তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ দেরি হয়ে গিয়েছিল প্রচণ্ড। আর দেখো এখনই কত রোদ, এখন বাজে 10টা, এখনই কত রোদ দেখো। এই রোদে আমাকে আবার হেঁটে হেঁটে যেতে হবে হরিপাল, ভাবলেই যেন কেমন তারা হচ্ছে। আর এই যে বাপির জন্য খাবার নিয়ে চলে এসেছি। কি রোদ, আমি তো ভালো করে তাকাতেই পারছি না। আর বাপিরও চান হয়ে গেছে, ভাতও করে ফেলেছে। আমি বাপিকে বললাম তাহলে তুমি খেয়ে নাও, আর খেয়ে নিয়ে তাহলে চলো তাড়াতাড়ি করে চলে যাই। ডাক্তার আসবে 1টার সময়, কিন্তু তার আগে একটু ব্যাংকের কাজ আছে। বাপির বইটা না অনেকদিন থেকে বন্ধ হয়ে গেছে। স্টেট ব্যাংক থেকে ফর্মটা এনেছি, কিন্তু ফর্মটা ফিল আপ করে জমা দিতে যাবো, সেখানে বাপির সই লাগবে বা বাপিকে যদি লাগে, ওই জন্য সময় হয়ে উঠছিল না। প্রচণ্ড গরম পড়ছে। আগে ঘরে পাখাটা চালাই, ওই জানালাগুলো খুলি। তো তাই জন্য বাপিকে বলতে তুমি যাবে যেখানে, আজকে তাহলে হরিপাল যেতেই হবে, তাহলে চলো একবারের কাজগুলো মিটিয়ে নেব। তো চলো একটুখানি রেস্ট নেই। তো এখন বাজে 11:30, আর আমি বেরিয়ে পড়েছি। ওই যে বাপিও যাচ্ছে, আমি কিন্তু এই যে রোদে হেঁটে হেঁটে যেতে হবে, এটাই হচ্ছে বড় কষ্টকর বিষয়। আর তার জন্য ছাতাও হাতিয়ে নিয়েছে। আর এই যে রোদে যাচ্ছি, যা সর্দি করলে হয়, সর্দি তো আমার এমনিতেই পড়ে আছে, কিন্তু যেতে তো হবেই, তো ওই জন্যই যাচ্ছি। আর তো অনেকগুলো কাজ নিয়ে গেছে এখন।
ফাইনালি বাপিকে ডাক্তার দেখানো হয়ে গেছে, আমার ব্যাংকের কাজ মেটানো হয়ে গেছে। আর ডাক্তার বাপিকে চশমা দিয়ে দিয়েছে, মানে এখনও ডান চোখটা যেহেতু অপারেশন করতে হবে সেহেতু ওটাও 2-3 মাস বাদে ওটাও অপারেশন করাবো। তো এখন যে চোখটা অপারেশন হয়েছে ওই চোখে কাভার দিয়ে দিয়েছে, চশমাটাও তৈরি করতে দিয়ে দিয়েছে। আর এখন চলে এসেছে বর্ষের জন্য রেনকোট কিনতে। কারণ রেনকোটটা না কালকে যখন কাজে যাচ্ছিলো তখন বাইক নিয়ে যাচ্ছে না, পড়ে গেছে। তো সেই জন্য একটা রেনকোট নিলাম। আর আমারও টিপ আর কয়েকটা টুকিটাকি কয়েকটা জিনিস নেওয়া ছিল, সেইগুলোও নিয়ে নিলাম। তো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। একটা বড় ব্যাপার ব্যাংকের কাজটা ঠিক হয়েছে। এখন কদিন বাদে গিয়ে দেখতে বলেছে যে আদৌ কাজটা হয়েছে কিনা, অ্যাকাউন্টটা চালু হয়েছে কিনা, সেটা 1 সপ্তাহ বাদে ব্যাংকে গিয়ে জানতে হবে। এই কানেরগুলো দেখছিলাম কিন্তু এই কানেরগুলো খুব একটা পছন্দ হয়নি। তো চলো বাড়িতে যাই, গিয়ে তোমাদের সাথে কথা বলছি। হয়ে এখন কাজও হয়ে গেছে। বাড়ি আসার সময় না প্রচণ্ড জল পিপাসা পেয়ে গিয়েছিল। তারপর যখন যাই তখনও দেখছিলাম যে আখের রস আছে কি না, কিন্তু তখনও ওই দাদাটা বসেনি। কিন্তু যখন বাড়ি আসছি তখন দেখি বসেছে। এই জন্য 2 গ্লাস আখের রস নিয়ে নিচ্ছি। আমি 1 গ্লাস খাবো, বাকি 1 গ্লাস খাবে। আর এটা তো ভালো লাগে খেতে। আর এখানে না ওই বাপিকেই বলছিলাম এখানে আমি এলেই না মায়ের সাথে হরিপাল এলেই মায়ের সাথে এখানে আখের রস খেতাম। আর এমনিতেও মা যখন একা আসতো স্কুলে কাজে বা কিছু, তখন মা বাড়িতে, আমি যদি মায়ের সাথে না আসতাম না, মা বাড়িতে নিয়ে যেত। ওই সব কিছুতেই না ওই সব সময়তেই মা ছাড়া যেন সত্যি আমি কিছু ভাবতে পারছি না। কীভাবে যে আমি দিনগুলো পার করছি সেটা একমাত্র আমি জানি। তো এই যে কথা বলতে বলতে আখের রস রেডি হয়ে গেছে, বাপিও খাচ্ছে, এবার আমিও খেয়ে নেবো। তো চলো এই গরমের মধ্যে একটু প্রাণটা ঠান্ডা করি, আখের রসটা খেয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই জাস্ট আসছি ব্যাংক থেকে, আর ব্যাংকে গিয়েছিলাম আর বাপির চোখটা পাওয়ার দিল, বাপিকে চোখ অপারেশন করতে চোখের পাওয়ারটা দিল, সেই ডাক্তার এই জাস্ট বাপিয়ে দিচ্ছি। চোখকে অবশ্যই দেখতে পাচ্ছ। চলো এখন একটু রেস্ট নিয়ে তারপর পরে তোমার সাথে কথা বলছি। বাপিকে বসে অসময় দিয়েছি। এই ড্রেসটা চেঞ্জ করি, প্রচন্ড গরম হচ্ছে। গুড ইভিনিং। তো এখন ওই যে 1:45 বাজে, বড় শেষে ফোন করলাম যে ও রাস্তায় আসছে আর ওর 9টা থেকে মিটিং আছে, আমাকেও এখন রেডি হতে হবে। এদিকে বাপির টিভি দেখছে, আর এই পাখাটা খারাপ হয়ে গেছে, আর সিলিং ফ্যানটাও খারাপ হয়ে গেছে। কী অবস্থা, দুটো ফ্যানই একসাথে খারাপ হয়ে গেল। বাপিকে বলছি যে রাত্রিবেলা ওই ঘরে ঘুমাবে। আর দেখো আমিও রেডি হয়ে গেছি। আর বড়বোঝাই না আজকে এতটাই তাড়াতাড়ি করছে, বলছে তুই আজকে একটু রাস্তায় আয়, কারণ বাড়িতে গেলে দেরি হয়ে যাবে, ওর এক্ষুনি মিটিং চালু হয়ে যাবে। তো ওই জন্য বাপি আমাকে রাস্তাতে দিয়ে আসছে, আর ও ফোন করেছে ও চলেও আসবে এক্ষুনি। তো ওই জন্যই এই দাঁড়িয়ে রয়েছি। আর ওই জানাটা দেখা যাচ্ছে, এই যে চলেও এসেছে কত বসে। তো চলো, তো এবার আমি বাড়িতে যাই। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।